বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার তাদেরকে বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্বের মালিক কে? রাজত্বের মালিক আল্লাহ, রাজত্ব নেওয়ার মালিক আল্লাহ। রাজত্ব দেন আল্লাহ, রাজত্ব নেন আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জত করনে ওয়ালাও আল্লাহ। ইজ্জত দেন কে? বেইজ্জত করেন কে? ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। সুস্থতার মালিক আল্লাহ, অসুস্থতার মালিক আল্লাহ। সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, এই ইয়াকিন রাখতে হবে। অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে আসে, এটাও ইয়াকিন রাখতে হবে। সাথে সাথে আরেকটা জিনিস আমাকে স্মরণ রাখতে হবে, সুস্থতাও যেমন একটা নিয়ামত, অসুস্থতাও এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। সুস্থতা আল্লাহর নিয়ামত তো বুঝি, কিন্তু অসুস্থতা আর নিয়ামত হয় কেন? হ্যাঁ, অসুস্থতা আল্লাহর নিয়ামত। তার কারণ হলো অসুস্থ না হইলে সুস্থতার মর্যাদা বোঝা যায় না। কি বলে? অসুস্থ না হলে সুস্থতার মর্যাদা বোঝা যায়, মর্যাদা বোঝা যায়। তাহলে সুস্থতার মর্যাদা বোঝানোর জন্য অসুস্থ হতে হবে। একজন মানুষ কোনদিন সে আল্লাহর নাম নেয় না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা তো দূরের কথা, আল্লাহর নামটা পর্যন্ত নেয় না। কিন্তু যেই মাত্র ব্যথা শুরু হয়, ঘন ঘন আল্লাহ আল্লাহ আল্লাহ, কি বলে? পেটে কামড়টা দিলে চিল্লানি দেওয়া লাগে আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করে, মাফ চায়। বিপদে পড়লে কি কয়? আল্লাহকে ডাকে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এক জায়গায় বলেছেন, وَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। খোদা দৃঢ় শক্তিদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, আল্লাহকে আল্লাহ মানে না, আল্লাহর কুদরতকে মানে না, আল্লাহর সিফাত মানে না, আল্লাহর জাত মানে না, এমন ব্যক্তিরাও যখন নৌকায় জাহাজে উঠে যখন সাগর পাড়ি দিতে চায়, আর প্রতিমধ্যে যখন ঝড় হাওয়া জলস্বাদ চলে আসে, নৌকা ডুবুডুবু ভাব হয়, ওই সময় আল্লাহ বলেন, তখন তারা আমাকে ইখলাসের সাথে ডাকে। কার সাথে ডাকে? মুখলিসিন লাহুদ্দিন। ওয়া ইযা রাকিবু ফিল ফুলকি, যখন তারা নৌকায় আরোহণ করে আর নৌকায় চড়া অবস্থায় যখন ঝড়ের কবলে পড়ে, নৌকা ডুবার উপক্রম হয়, তখন তারা বলে দা'আল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সাথে তখন ডাকে। কারণ হলো তারা জানে আল্লাহকে বিশ্বাস না করুক, ঈমান তার ভিতরে না থাকুক, তার ভিতরে এই বুঝ আছে যে মুসিবত থেকে বাঁচানোওয়ালা একজনই আছে। মুসিবত থেকে বাঁচানোওয়ালা আর কে আছে? একজনই আছে। তার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা দুনিয়ার সবাই জানে। আর কেউ আল্লাহ বলে, কেউ উপর আল্লাহ বলে, এক একজন এক এক নামে বলে। তবে দুনিয়ার প্রতিটা মানুষ একথা স্বীকার করতে বাধ্য যে বিপদে পড়লে বিপদ থেকে বাঁচানোর মালিক একজনই আছে। এই জন্য তো ফিরআউন সারা জীবন খোদার দ্রোহী শক্তি হিসাবে রূপান্তরিত ছিল, খোদা দ্রোহী শক্তি হিসেবে আবির্ভূত ছিল। সে তো নিজেকে খোদা দাবি করেছিল, কিন্তু চুবায়া মারার সময় কিন্তু সেও মানানো ছিল। সেও তখন আল্লাহর কাছে পানা চাইছিল। কার কাছে? আল্লাহর কাছে পানা চাইছিল। ফিরআউনের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের এক ফেরেশতা মানুষ রূপে এসে একটা মাসআলা জিজ্ঞাসা করে। মাসআলা জিজ্ঞাসা করে যে, বলে যে, মহারাজ, আমার একটা মাসআলা জিজ্ঞাসা করার আছে। কি মাসআলা? মাসআলা হলো, মনে করেন দুনিয়ার একজন গোলাম আছে, একজন মালিকের গোলাম আছে। এই গোলাম মালিকের কথা মতো
ফতোয়া দিতে দ্বিধা করলো না, স্যার চট করে ফতোয়া দিল, আমার ফতোয়া অনুপাতে, আমার ফয়সালা অনুপাতে এমন গোলামকে নীল নদে চুবাইয়া মারা দরকার। কি ফতোয়া দিছে? এমন গোলামকে নীল নদে চুবাইয়া মারা দরকার। মানুষ নবী ফেরেশতা বলে, স্যার আপনার এই ফতোয়াটা আমাকে একটু লিখে দেন। বলে, দাও দাও, কলম দাও, খাতা দাও, আমি তোমার ফতোয়াটা লিখে দেই। ফেরাউন এবার লিখে দিতে আছে, দুনিয়ার ভিতরে কোন মনিবের যদি অবাধ্য কোন গোলাম থাকে, এমন গোলামের শাস্তি হলো আমার দৃষ্টিতে নীল নদে চুবাইয়া মারা। ইস্তেফতা কমপ্লিট, ফতোয়াও কমপ্লিট। ফতোয়াটা ফেরেশতা নিয়া সুন্দর কইরা হেফাজত করে রেখে দিয়েছে। বলেন তো দেখি, ফেরেশতা কি ইচ্ছায় আসছে না আল্লাহ পাঠায় দিয়েছে? ফেরেশতা ফিরআউনের কাছে এই মাসআলা জানার জন্য মানুষ রূপী ইচ্ছা করে আসে নাই, আল্লাহ তার কাছে পাঠায় দিয়েছে। এটা তাকে দৃষ্টান্ত স্থাপন করার জন্য আল্লাহ এমন একটা সিস্টেম করেছে। ফেরেশতা রূপী, মানুষ রূপী ফেরেশতাকে ফিরআউন যখন এই ফতোয়াটা লিখে দিল, অবাধ্য গোলামের শাস্তি নীল নদে চুবাইয়া মারা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে কয়, হেফাজত কর, কাজে লাগবো, কাজে লাগবো। কিছুদিন পরেই মূসা এবং বনী ইসরায়েলকে যখন ধাওয়া করলো, এই দজলা নদী পার হওয়ার জন্য যখন চেষ্টা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তো আল্লাহর গোলামদেরকে বাঁচায় দিয়েছেন। এবং এইভাবে কিয়ামত অবধি আল্লাহ আল্লাহর গোলামদেরকে বাঁচাবে, এই ওয়াদা আল্লাহ আছে। ঠিকই যদি আমি আল্লাহর খাঁটি গোলাম বলতে পারি, তাহলে আল্লাহ আমাকে বাঁচাবে, এই ওয়াদাটা আছে কার? আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাবে। কিন্তু এই ইয়াকিনটুকু আমাদের পুরা নাই, 100% এই ইয়াকিন আমাদের কাছে নাই, যার কারণে আমরা আল্লাহর পা না ধরে দুনিয়ার নেতার পা ধরি। আল্লাহকে উসিলা না বানায়া, দুনিয়াকে উসিলা বানায়া আমি নিজেকে ফানাফিল্লা করে দেই, একদম শেষ করে দেই, নিঃশ্বাস করে দেই। অথচ এই মুসিবত থেকে বাঁচার জন্য দুনিয়ার বিভিন্ন দ্বারে দ্বারে 10 কোটি পরিমাণ হয়েছি, তার 100 ভাগের 1 ভাগ যদি বান্দা আল্লাহর কাছে হতো, অনেক আগেই বান্দা এই মুসিবত থেকে উদ্ধার হতে পারে। কিন্তু কেমন যেন এই ঈমানটুকু আমাদের নাই, এই ঈমানটুকু আমাদের ভিতরে আসে না, ইয়াকিন আমাদের ভিতরে আসে না যে বাঁচানোওয়ালা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহকে আমরা বাঁচানোর সেকেন্ড পজিশনে রেখে দিয়েছি, থার্ড পজিশনে রেখে দিয়েছি। আমরা বাঁচার 1 নম্বরে রেখে দিয়েছি দুনিয়ার অর্থ সম্পদ। দুনিয়ার মুসিবত থেকে বাঁচার 1 নম্বরের অবলম্বন বানাই আমরা নেতাকে, সমাজকে। না, এটা ঈমান নয়। ঈমান হলো সত্য থেকে সত্য মুসিবতে পড়লে আগে আমি মুসিবত থেকে বাঁচানোর জন্য যাবো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কিন্তু আমরা তা করি না। মুসিবতে পড়লে মুসিবত থেকে বাঁচার আল্লাহকে মাধ্যম না বানায়া এগুলা নিয়ে সমালোচনা পর্যালোচনা করতে দিন জায়গা, সমালোচনা পর্যালোচনা। তো যাই হোক, ফেরেশতা ওই যে ফতোয়া হেফাজত করে রেখে দিয়েছে। ফিরআউন যখন বনী ইসরাইল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীদেরকে দাওয়াত দিল, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে পার করে দিলেন। আর ফিরআউন আর ফিরআউনের বাহিনীদেরকে ওই পথেই ঢুকায়া নীল নদের ভিতরে চুবাইয়া মারলেন। চুবাইয়া যখন মারে, যখন চুবনি খায়, ফিরআউন যখন চুবনি খায়, তখন সে
সে বলে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। বলছিলাম না যে খেলায় করলে সবাই মুসলমান হয়ে যায়। ওয়াইদা রাকিবু ফিল ফুলকি দাআল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মুসিবতে পড়লে কাটটা কাফেরে খালাসের সাথে আল্লাহকে ডাকে। সারা জীবন ফিরআউন খোদার দ্রোহী শক্তি হিসাবে আবির্ভূত ছিল, স্বয়ং নিজেকে খোদা মনে করতেছিল। আর এই ফিরআউন এখন যখন নীল নদের সুবনি খায় আর এবার কয় যে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, তাও কথাটা কয় না আমি আমার রবের উপরে ঈমান আনি। বুঝলেন কথা? এই কথা তো মুখ দিয়ে বের হয় না, আমি আমার রবের উপরে ঈমান আনি বা আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। মূসা আর হারুনের রবের উপরে ঈমান আনতে পারবা। মূসা এবং হারুনের রব কি জন্য কইতে জানেন? কারণ হলো সারা জীবন মূসা এবং হারুন রবের উপরে ঈমান আনার জন্য ফেরাউনের কাছে দাওয়াত দিচ্ছে। তো যেহেতু মূসা এবং হারুন ফেরাউনের কাছে ঈমানের দাওয়াত দেয়, তো সে মনে করছে যে এই রব তো মূসা আর হারুনেরই রব, মূসা হারুনেরই রব। এই জন্য আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা হারুনের রবের ঈমান আনি। এই ফেরাউন কি আর একটা কথা, এই ফেরাউন মূসা আলাইহিস সালাম তো ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছে, এটা আমরা সবাই জানি। আসিয়া যখন নীল নদের ভিতর থেকে এই বাচ্চাটাকে কুড়িয়ে পাইল, মহা খুশি, আমাদের সন্তান নাই, একটা সন্তান পাইলাম। যা আপন সন্তান না হলেও এই সন্তানকে আমরা আপন মনে করে লালন পালন করে মাতৃত্বের যে বিষয়টা গ্যাপটা আমি ফিল আপ করবো। তো বান্দিরা যখন শিশুরা তুলছে আসিয়া কোলে নিয়ে মহা খুশি, মহা খুশি, এবং খুশির আতিশয্যায় খুশির চোটে সে ফেরাউনের কাছে নিয়ে গেছে। নিয়ে যা কয় যে দেখেন না কত সুন্দর একটা বাচ্চা নদীর ভিতরে কুড়িয়ে পেলাম, আমার তো খুব মহব্বত লাগে, আমি এটারে সন্তান মনে করে লালন পালন করব। ফেরাউন কয় যে তোমার মহব্বত লাগলে কি হবে, আমার মহব্বত লাগে না। দেখছেন কপাল পড়া কারে কয়। মুফাসসিরিন ইকরাম দেখেন, ফেরাউন যদি ওই সময় এই কথাটা আসিয়ার মতো করে বলতো, তোমার যেহেতু মহব্বত লাগে আমারও মহব্বত লাগে, তাহলে হতে পারে এই কথাটাই, এই মহব্বতটাই ফেরাউনের ঈমান আনার জড়িয়ে হয়ে যেত। কথাটা বোঝেন নাই দেখে আপনারা কেউ সুবহানাল্লাহ কইলেন না। একটা মহব্বত, এই মহব্বতের বহিঃপ্রকাশ যদি সেদিন ফিরাউন করতে পারতো যেরকম আসিয়া করেছিল, এই জন্য তো আসিয়া এমন একজন জান্নাতি রমণী যার দ্বিতীয়টা উদাহরণ আর ইসলামের ইতিহাসে নাই। জান্নাতের ভিতরে আমার আপনার নবীর সহধর্মিণী হবেন। সুবহানাল্লাহ বলেন। আসিয়ার ললাটে আল্লাহ তাআলা এটা লিখে দিয়েছে, জান্নাতের ভিতরে আসিয়া আমার আপনার নবীর সহধর্মিণী হবেন। এটা তার হাইওয়ানের জিন্দেগি, তার এই কষ্টের জীবনের সবচেয়ে বড় পাওনা। ফেরাউনের ঘরের আসিয়াও এত বড় মুমিন এবং মুমিনা হতে পারে, এটাও তো কল্পনা করা যায় না। তো ফেরাউন আসিয়া যখন বললো বাচ্চাটার আমার মায়া লাগে, ফেরাউন যদি এতটুকু বলতে পারতো হ্যাঁ আমারও মায়া লাগে, তাহলে হতে পারে তারও এই বদ্দিন থেকে রেহাই হয়, ঈমান নসিব হতো। কিন্তু সেই কথাটা বললো না, কারণ হলো যে কপাল পড়া, যে কপাল পড়লে পোড়া কপাল জোড়া লাগে না, এই জন্য কপাল পড়া, এটা কাজ আসে নাই। তো শেষ পর্যন্ত বললাম চুপনি যখন খায় তখন কি বলে, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। আল্লাহ তাআলা ফেরেশতা, ওই যে ফেরেশতা ফতোয়া নিয়ে হেফাজত করে গেছে, মনে আছে তো, ফতোয়া নিয়ে হেফাজত করে রেখে দিয়েছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে হুকুম দিলেন, ফেরেশতা যাও যাও তোমার কাছে রক্ষী
ফতুয়ানামাটা নিয়ে ফিরাউনের চেহারার সামনে ভাসায়া তোলো, চেহারার সামনে ধরো। ফেরেশতা দৌড়াইয়া গিয়া ফিরাউনের সামনে ফতুয়ানামাটা উন্মুক্ত করে কয়, স্যার দেখেন তো ফতুয়াটা কার? প্রধান মুফতির জায়গায় কার সিগনেচার? ফিরাউন তাকায়া তাকায়া চোখ দিয়ে দেখে আর কয়, হায় হায় হায়, আমার ফতুয়াতে আমাকেই ধরা খাওয়ায় দিল রে, আমার ফতুয়াতে আমাকে ধরা খাইল। ফেরেশতা বললেন, হ্যাঁ, আপনি যে ফতোয়া দিয়েছিলেন অবাধ্য গোলামের শাস্তি নীল নদে চুবাইয়া মারা, আপনি হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন মনিবের অবাধ্য গোলাম। এই জন্য আপনার ফতোয়া অনুপাতে আপনাকে আল্লাহ তাআলা এইভাবে মারার ব্যবস্থা করেছে। এটা কি জুলুম হয়েছে না ইনসাফ হয়েছে? কি বলেন, এটা জুলুম না ইনসাফ? এই জন্য খোদার মার দুনিয়ার ভাই। এই জন্য বলছিলাম ঈমান এটা বহুত বড় দৌলত, এটা বজায় নিয়ে কবরে যেতে হবে, দুনিয়াতে রেখে গেলে চলবে না। বিপদে আপদে তো সবাই তো কয়, কিন্তু বিপদের সময় কইলে এই কওয়াটা কওয়া না। কি বলেন, ঈমান আনারও একটা সময় আছে, যে সময় বিদ্রান্ত, ওই সময়টা পার হয়ে গেলে ঈমান আনলেও লাভ নাই। কি বলেন? তো যাই হোক, আমাদের আজকের পর্যালোচনা হলো আমরা যে কোনো ভাবে আমরা ঈমানদার। আমরা কি ঈমানদার? আল্লাহ তাআলা আমাকে ঈমানদারের ঘরে জন্মায়া ঈমানদার হিসেবে আল্লাহ তাআলা আমাকে চয়ন করেছেন। এখন আমার আপনার সামনে চ্যালেঞ্জ হলো এই ঈমানটা বজায় রেখে কবরে দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই স্বীকৃতি দিল যে আমার রব আল্লাহ, তার মানে হলো সব কিছু ভালো মন্দর মালিক বানায় দিলাম আল্লাহকে। ভালোর মালিক আল্লাহ, মন্দর মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, এই স্বীকৃতি দেন। তার মানে এই হলো পাক্কা ঈমানদার, এটাই হলো পাক্কা ঈমান। সুম্মা ইসতাকামু, এরপর আল্লাহ বলেন সুম্মা ইসতাকামু, এই স্বীকৃতির উপরে সে ইস্তেকামাত করলো, অটল অবিচল সুদৃঢ় থাকলো। কোন পর্যন্ত? মওত পর্যন্ত। মওত পর্যন্ত ঈমানটা অটল, ঈমানের উপরে অটল অবিচল থাকলো, এটাকে ইস্তেকামাত বলে। কোন প্রকারের ঈমান নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়, ধূলিসাৎ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এমন কোন কথা কাজ সে করলো না, এটাকে বলা ইস্তেকামাত। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মওতের সময় এমন একজন ব্যক্তির কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা পাঠায়া দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায়, বলে যাও ফেরেশতারা, যাও যাও আমার এই মুমিন বান্দাকে অভয় দান করো, অভয় দাও। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এই ভাষায় অভয়টাকে দান করো যে এই ঈমানদার, হে মুমিন বান্দা, তোমার দুনিয়ার জিন্দেগি শেষ, তুমি ঈমানদার, ঈমানের উপর তুমি অবিচল ছিলা, অটল ছিলা, এবার 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 তুমি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছ। বিদায়ের এই সন্ধিক্ষণে, এই সময়ে তোমাকে আল্লাহর পক্ষ থেকে আমি অভয় দান করার জন্য আল্লাহর পক্ষ থেকে আমি প্রেরিত ফেরেশতা। লা তাখাফু ওয়া লা তাহজানু, তুমি ভয় করো না, তুমি ভয় সংশয় ভীতি তোমার অন্তরে রাখিও না। মুফাসসিরিন কেরাম বলেন, খাউফ হলো আমি আখিরাতে গেলে আমার কি অবস্থা হবে, পিটানি আছে না বাঁচা আছে, নিয়ামত পাবো না আযাব পাবো, এটা একটা ভয়। এটা একটা কি ভয়? ফেরেশতা বলে এমন ভয় তোমার থাকবে না। লা তাখাফু, আখিরাতে যাওয়ার পরে আযাব গজবের ভয় তোমার নাই। আখিরাতে যাওয়ার পরে কোন সিরাতে ধরা খাওয়ার কোনো ভয় তোমার নাই। আখিরাতে হাজিরা দেওয়ার পরে মিজানের পাল্লায় ধরা খাওয়ার তোমার ভয় নাই। আখিরাতে যাওয়ার পরে আখিরাতে যাওয়ার পরে ময়দানে মাহশারে এই অর্ধহাত মাথার উপরে সূর্যের এই তাপের আযাব গজবের ভয় তোমার নাই। ওয়ালা তাহজানু, বিগত দিন দুনিয়ার জিন্দেগির ব্যাপারে
টেনশন আমার থাকবে না। কি বলেন, পিছনের কোন কাজ যদি ছাড়া পড়ে যায়, পরবর্তীতে এটা হাড়ে হাড়ে টের পায়, আরে এই কাজটা করার দরকার ছিল, কেন করলাম না, এই আমলটা করার দরকার ছিল, কেন করলাম না, এই নামাজটা পড়ার দরকার ছিল, কেন করলাম না, এই ভালো কাজটা করার দরকার ছিল, কেন করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মারফত এমন একটা মুমিন বান্দাকে অভয় দান করবেন, ওই ইমানদার বান্দা যাও যাও আখিরাতের সফর শুরু করো, পিছনের জিন্দেগির কোন টেনশন তোমার নাই। এটা পুরা পুরা তুমি যা করেছো, এটা পূর্ণতা করেছো, পুরাই তুমি করেছো, এর ব্যাপারে তোমার কোন টেনশন। আর এক তফসিরের ভিতরে আছে, দুনিয়াতে রেখে যাওয়া সম্পদ, মাল, ধন সম্পদ, ছেলে সন্তান, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কি বলেন, দুনিয়া রেখে আসলাম, আমার জমা জমি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, দালান কোঠা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সবকিছু রেখে আসলাম, হাইরে তার বাড়ি আবার কি হলো, তাদের যে আবার কি হলো, এটাও একটা টেনশনের কারণ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মারফত তাকে অভয় দান করলেন, রেখে আসা সন্তান সন্ততির টেনশন তোমার করতে হবে না। কি বলেন, এমন অভয় বাণী আমি চাই কি চাই না। এরপরে আল্লাহ আরো বলতেছেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাকে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছিল দুনিয়াতে, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এরপর আল্লাহ বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমি দুনিয়াতেও তোমার গার্ডিয়ান, আখিরাতেও তোমার বন্ধু। এই ইমানদারদের পুরস্কার, এটা বলে পুরস্কার, দুনিয়াতেও আমি তোমার গার্ডিয়ান, দুনিয়াতেও আমি তোমার অভিভাবক, ওয়া ফিল আখিরাহ, আখিরাতেও আমি তোমার উত্তম বন্ধু। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আর জান্নাতে যাওয়ার পরে তো তুমি সেখানে স্বাধীন, মা তাশতাহি আনফুসুকুম, যা ইচ্ছা তাই তুমি পাবা, খাবা, ধরবা, পড়বা, দিবা, কোনো টেনশন নাই। নুজুলাম মিন গফুরির রহিম, ক্ষমাশীল দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন